সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখতে পাচ্ছ আমি সকাল সকাল চান করে নিয়েছি, নেওয়ার পরে আলতা নিজেই পরার চেষ্টা করছি। আমরা বাড়িতে কোনোদিন আলতা পরিনি, সব নাপিত দিদিভাই এসে পরিয়ে দিয়ে যায়। তো আজকে বাসন্তী অষ্টমী, তাই আমি ভাবলাম যে নিজেই আজকে আলতাটা পরে নিই। ওই জন্য আমি নিজেই চেষ্টা করলাম পরার। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আমার চ্যানেলের নামটা আমাদের রান্নাঘর অ্যান্ড ব্লগ এখন আর নেই। এখনটা ইউনিক ওয়ার্ল্ড নাম দিয়েছি আমি, নতুনই বলতে পারো। কারণ রান্না বান্নাটা আমার শ্বশুরবাড়িতে সেরকম খুব একটা ব্রাহ্মণ ঘর, তো তাই মাংস টাংস খুব কমই হয়, আরও আঁশ জিনিসটা কমই হয়, নিরামিষ বেশি হয়। তাই তোমাদেরকে আমি সব রান্নার ভিডিও করে দেখাতে পারি না। আর সত্যি কথা বলতে সময়ই পাই না, বিভিন্ন দিন বিভিন্ন পুজো থাকে থাকে সব কিছুই তো থাকে, তো ওই জন্য আমি ভিডিও করতেই পাইনি। তো সেই জন্য আমি ভাবলাম যে আমার চ্যানেলের নামটা একটু বদলে নতুন নাম দিই। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই দেখবে, আর আমার নামটা, নতুন নামটা কেমন লেগেছে চ্যানেল, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে। তো আলতা পরাটা আমি পরেছি, দেখো যেমন পেরেছি সেরকমই পরেছি, অত ভালো পরতে পারিনি। তো এরপরে আমি চটপট রেডি হয়ে নিই। তো চটপট রেডি হয়ে এবার যাচ্ছি মায়ের মন্দিরে। মায়ের মন্দির পুরোপুরি মাঠের মাঝে, ওখানে কোনো বাড়িঘর কিছুই নেই, একদম ফাঁকা শান্ত নিরিবিলি জায়গা। তো অনেকটা আমাদের বাড়ি থেকে অনেকটাই যেতে হয়, প্রায় আধ ঘন্টার মতো হাঁটতে হয়। আর যা রোদ পড়েছে আজকে কি বলবো তোমাদের, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড রোদ। আর সব থেকে বড় কথা, খালি পায়ে যাচ্ছি, তো পাটা মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে। তোমরা দেখো যে এটা রোডটা পেরিয়ে আমি যাচ্ছি মাঠের মাঝে, বললাম না মায়ের মন্দির, চারিদিকে শুধু মাঠ আছে, মাঝে মায়ের মন্দির। কারণ মা নিরিবিলিতে থাকতেই ভালোবাসে। ও ভিড় ঝঞ্ঝাট কিছু পছন্দ করেন না, গাড়ির আওয়াজ ফাওয়াজ ইস টিস। আগে ছিল, রাস্তার পাশেই ছিল, তো মায়ের স্বপ্নাদেশ হয়ে এখন মা মাঠের মাঝেই থাকে, বহুদিনের ব্যাপার এইটা। মায়ের মন্দিরটা বহু পুরনো, আমি শুনেছি যেটা আনুমানিক 500 বছরের পুরনো মায়ের মন্দির। বিষ্ণুপুর রাজারই এটা মা অম্বিকা। এইখানে আমরা পুজো করি না, এইখানে ঘটকরা পুজো করে। বিষ্ণুপুরের রাজা ওনাদেরকেই দায়িত্ব দিয়ে গেছেন, তাই ওনারাই পুজো করে। আর গ্রামের আর যত মন্দির আছে আমরাই করি, শুধু মা অম্বিকার পুজোটা আমরা করতে পাই না। ওনাদের কোনো অসুবিধা থাকলে তখন আমাদের বাড়ির লোকেরাই করে। তো দেখতে পাচ্ছ এত রোদ, আমি মাথায় কাপড়টা নিয়ে নিয়েছি যাতে রোদটা একটু কম লাগে। এখনো মন্দিরে পৌঁছায়নি। তোমরা দেখছো মাঠের মাঝেই কিন্তু মন্দিরটা, চারিদিকে দেখো কিছুই নেই, ফাঁকা শুনশান। তো এবার মন্দিরের ভেতরে চলে এসেছি, সবাই আগে থেকেই চলে এসছে অষ্টমীর পুজো করাতে। আমারই আসতে একটু দেরি হলো। দেখো মায়ের মূর্তিটা দেখাটাও সৌভাগ্যের ব্যাপার। তো মন্দিরে যেসব নিয়মগুলো আছে তাড়াতাড়ি সেরে নিয়ে, নাহলে পুজো আরম্ভ হয়ে যাবে, বসতে পারবো না। তো প্রথমে মায়ের কাছে একটা ধূপ ধরিয়ে দেব, তারপরে বাবার কাছে গিয়ে একটা ধূপ ধরিয়ে দেব। সবাই ধরাচ্ছে পরপর, যে যখন গিয়েছে সে তখন ধরাচ্ছে। এখানের মা কিন্তু খুব জাগ্রত। মা অম্বিকার নাম সবার মুখে মুখে শুনতে পাওয়া যায়, ইনি প্রচণ্ড জাগ্রত ঠাকুর। তো ধূপটা ভেতরে দেওয়ার আর জায়গা পেলাম না, তাই আমি বাইরেই দিলাম, তুলসী গাছের পাশে। তো এরপরে বাবাকে গিয়ে একটা ধূপ দিয়ে আসি। তোমরা যে জানো তো অবশ্যই যে যেইখানে মায়ের মূর্তি থাকে সেইখানে মহাদেবও থাকেন, তো বিভিন্ন রূপেই থাকেন। তো এইখানে মা অম্বিকার কাছে আছে উনি ভৈরব রূপে। তো এটা ভৈরবের মন্দির। তো এখানে ধূপটা ধরানোর পরে তারপরে মায়ের কাছে গিয়ে বসবো, এখনো পুজো আরম্ভ হয়নি, পুজোটা এরপরে আরম্ভ হবে। তাহলে তাড়াতাড়ি ধূপটা ধরিয়ে দিয়ে গিয়ে এবার মায়ের কাছে বসবো, পুজোটা হবে। এখন প্রায় 11টা বাজছে। পুজো শেষ হতে হতে একটু দেরি হয়, অনেকজন আসে, তো পরপর 2-3 বার ধরেই হয় পুজো। তো আমি এসেছি প্রথম পুজোটায়। তোমরা দেখছো চারিদিকে জায়গাটা, দেখছো পুরো ফাঁকা, বললাম না একদম পুরো ফাঁকা, মাঠের মাঝে কিছুই দেখতে পাবে না তোমরা, দেখো দূর দূরান্ত কিচ্ছু নেই। তো চলো এবার মায়ের কাছে এবারে বসে এবার পুজোটা হোক। দেখছো মোটামুটি ভিড় হয়েছে, এখনো কিন্তু লোক আসছে, আমরা প্রথম ব্যাচ, 3-4টে ব্যাচ হয়। দেখছো মায়ের মূর্তি, অষ্টধাতুর মূর্তি মায়ের। তো মা চুরি হয়ে যাওয়ার পরে শুশুনিয়া থেকে
আবার পাথর এনে পাথরের মূর্তি বানানো হয়েছে। তো পুজো শেষ, এবার সবাই একটু সিঁদুরটা পরে নিই। সবাইকে পরিয়ে দিলাম বড়দের, আর তারাও আমাকে পরিয়ে দিল, সবাই সিঁদুর খেলা হলো। তো আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখুন সবাই মিলে সিঁদুরটা পরলাম। এবার এখন বেজে গেছে প্রায় 1টা। তো আমি বসে আছি, এরপরে বাড়িতে যাব, সবাই মিলে একসঙ্গেই বাড়িতে যাব, ওই জন্য বসে আছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।